ভাই ও বন্ধুরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা জানলে শীতে আপনার মাছ মরবে না, আর না জানলে এক রাতেই সর্বনাশ হয়ে যেতে পারে। শীতকাল এলেই আমরা ভাবি পানি ঠান্ডা, তাই মাছের একটু সমস্যা হবে। কিন্তু ভাই, আসল শত্রু ঠান্ডা পানি না, আসল শত্রু হলো শীতের ঠান্ডা বাতাস। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার মাছ বাঁচবে, আপনার টাকা বাঁচবে, আর আপনি শীতের শান্তিতে ঘুমাতে পারবেন। তাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না। ভাই, সহজ ভাষায় বুঝি, শীতে কি হয়? রাতে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে, পুকুরের উপরিভাগের পানি দ্রুত ঠান্ডা হয়ে যায়, মাছ পায় তাপমাত্রার শক। ফলাফল, মাছ খাওয়া বন্ধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হঠাৎ মারা যেতে শুরু করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাছ তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, ছোট পোনা মাছ। অনেক চাষি বলে, কাল সব ঠিক ছিল, আজ সকালেই মাছ ভেসে উঠছে। এর মূল কারণ রাতের ঠান্ডা বাতাস। গত শীতে আমাদের এলাকার রহিম চাচা নামে একজন চাষি এক রাতের ঠান্ডা বাতাসে তার পুকুরের অর্ধেক মাছ মারা গেল। সকালে দেখা যায় পুকুরে ভাসছে মাছ, ঠান্ডা বাতাস, চাচা দাঁড়িয়ে কাঁদছে। চাচা বলেছিল, আগে জানলে এমন হতো না বাবা। এই ভিডিওটা সেই রহিম চাচার জন্য আর আপনার জন্য, যাতে আপনার সাথে এমন না হয়। ভাই, এই ভুলগুলোই মাছ মারার কারণ। ভুল 1, পুকুর চারপাশ খোলা রাখা। ভুল 2, বাতাস আটকানোর ব্যবস্থা না করা। ভুল 3, পানি কম রাখা। ভুল 4, গরম ঠান্ডা না বুঝে খাবার দেওয়া। ভুল 5, রাতের দিকে পুকুর না দেখা। এই ভুল করলে মাছ বাঁচানো খুব কঠিন। পুকুরে বাতাস প্রতিরোধক তৈরি করুন। পুকুরের চারপাশে পলিথিন, ত্রিপল, বস্তা, কলা গাছ ব্যবহার করুন। বাতাস সরাসরি পানিতে লাগবে না। পুকুর গভীর রাখুন। শীতে পানির গভীরতা রাখুন কমপক্ষে 5 থেকে 6 ফুট। গভীর পানিতে তাপমাত্রা স্থির থাকে, মাছ নিচে গিয়ে বাঁচে। সকালে খাবার দেবেন না। সকাল ও রাতে খাবার না, দুপুর 12টা থেকে 3টের মধ্যে খাবার দিন, কারণ তখন পানি একটু গরম থাকে। খাবার কমান। শীতে খাবার 30 থেকে 40% কম দিন। বেশি খাবার দিলে পানি নষ্ট, রোগ বাড়ে। চুন ব্যবহার করুন। প্রতি শতকে 1 কেজি চুন 15 থেকে 20 দিন পর পর। চুন পানি উষ্ণ রাখে, রোগ কমায়। লবণ ব্যবহার। প্রতি শতকে 200 থেকে 300 গ্রাম লবণ, ঠান্ডাজনিত রোগ কমায়। পুকুরে জাল বা বাঁশের বেড়া। বাতাসের গতি কমে যায়, মাছ নিরাপদ থাকে। রাতের বাতাসে নজর রাখুন। বেশি বাতাস হলে অস্থায়ীভাবে পলিথিন ঢেকে দিন। অসুস্থ মাছ আলাদা করুন, না হলে অন্য মাছেও রোগ ছড়াবে। ধৈর্য রাখুন। শীতে মাছ কম খাবে, ধীরে বাড়বে, কিন্তু বাঁচবে। ভাই, মাছ শুধু ব্যবসা না, এটা আমাদের স্বপ্ন, আমাদের সংসার। একটা ভুল সিদ্ধান্তে মাসের পর মাসের কষ্ট শেষ হয়ে যায়। এই ভিডিও যদি একজন চাষিকেও মাছ বাঁচাতে সাহায্য করে, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, নতুন চাষিদের জন্য শেয়ার করুন। এমন বাস্তব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।